अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কোথায় রাখতো রুচিতা বামটা? একেই তো মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, তার উপর অফিসের জন্য লেট হচ্ছে। কোথায় রাখলো বামটা? কিভাবে বলি আমি নিহার বাবুকে যে বাম টেবিলের নিচের দিকে ড্রয়ারটাতে। নিহার, তোমার কাছে কি ফোনের এক্সট্রা চার্জার হবে? অ্যাকচুয়ালি আমার চার্জারে কিছু ইস্যু হয়েছে। এক্সট্রা চার্জার? হ্যাঁ, থাকার তো কথা। খুঁজতে হবে কোথায় আছে। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি খুঁজে আসছি। নিহার, আপনি ওদিকটা নিচের দিকে ড্রয়ারটা দেখুন তো, হয়তো ওখানে থাকতে পারে। না না না, ওখানে আমি কোনো জিনিসপত্র রাখি না। এখানেই কোথাও কিন্তু হবে হয়তো। কখনো কখনো তো আমরা ভুল করে রেখে দিই বাই মিস্টেক। পেলে? যেটা আমি খুঁজছিলাম সেটা পেয়ে গেছি। অনেকক্ষণ ধরে এই বামটা খুঁজছিলাম। আমি তোমার চার্জারটা ড্রয়ারে চেক করে আসছি। নো নো, ওখানেই ইটস রাখি হয়তো। ওকে, ইটস ওকে নিহার, আমি ঋতুর থেকে নিয়ে নেব। থ্যাংক ইউ। এরকম কেন মনে হলো যে আমার রুচিতার রীতিকার রূপ ধরে এসে বাম খুঁজতে আমাকে সাহায্য করছে? বলছিলাম নিহার, তোমার যদি হেডেক হয় আমি তোমাকে বামটা লাগিয়ে দেবো, ইউ ফিল নাইস। নো নো, ইটস ওকে। প্লিজ নিহার, আই ইনসিস্ট। আমি আমার পাপাকেও বাম লাগিয়ে দিই, উনি বলেন আমার হাতে ম্যাজিক আছে। প্লিজ আমাকে দাও, প্লিজ। সিরিয়াসলি রুচিতা, তোমার হাতে জাদু আছে রুচিতা। আই এম সরি। ওই রুচিতাও আমাকে এভাবেই বাম লাগিয়ে দিত, একদম তোমারই মতো। ওর হাতেও এরকম জাদু ছিল। নো নো, ইটস ওকে। আই থিঙ্ক রুচিতা ভালোই বাম লাগাতো। এনিওয়ে, আন্টির কিছু ফ্রেন্ডস এসেছেন আমার সাথে দেখা করার জন্য, তাই আমি আসছি। মাকে সঠিক পথ দেখাতে গিয়ে আমি আমার ভালোবাসা না হারিয়ে ফেলি। আরে না না, আরে এসব ছাড় পুনম। যার জন্য এই কিটি পার্টি রেখেছিস তাকে তো একবার ডাক। আরে ব্যাস, এই চলে আসো। ফোনে তো এর প্রশংসা শুনতে শুনতে আমরা পাগলই হয়ে যাচ্ছিলাম। আমরাও একবার দেখি সেই সুন্দরী পরীকে। ডাকো। এত সুন্দরী, এত সুলক্ষণা এক্ষুনি চলে আসবে। আমি বলেছিলাম, ওই তো এসে গেছে। এসো এসো। হ্যালো আন্টি। হ্যালো আন্টি, ভেরি প্রিটি শাড়ি। ঋতিকা। পুনম, তোমার বৌমা সত্যিই পড়ি, কিন্তু তোমাদের বাড়িতে তো পায়ে হাত দিয়ে প্রণাম করা নিয়ম, আর এ তো হ্যান্ডশেক করছে। লন্ডনে বড় হয়েছে তো, ও এখন এসব শেখেনি, আস্তে আস্তে সব শিখে যাবে। আপনারা কিছু নেবেন? চা, জুস? আমি জুস নেব ঋতু, আমি চা একদম পছন্দ করি না।
মা ঋতিকা, এরা সবাই তোমার সাথে দেখা করতে এসেছে, তাই তুমি ওদের জন্য জুস নিয়ে এসো। তুমি বসে বসে অর্ডার দিচ্ছ? আমি কেন আনবো আন্টি? আপনি তো আমাকে সবার সাথে দেখা করানোর জন্য ডেকেছেন। আমি কিচেনে চলে গেলে দেখা করব কিভাবে? সবাই আমাকে জানবেন কিভাবে? এটা তো ঠিকই কথা পুনম। ঠিকই বলেছে। ঋতু, মা এক কাজ করো, তুমি জুস নিয়ে এসো সবার জন্য। যখন রুচিতা ছিল তখন সবাই একটার পর একটা অর্ডারই দিয়ে যেত ওকে। সারাক্ষণ ছুটে ছুটে বেড়াতো, কিন্তু তখন তো কেউ ফিরেও তাকাতো না ওর দিকে। আর এখন যিনি এসছেন তার সামনে তোমার কথাই বলতে পারেন না। ভালোই হয়েছে, এরকম বৌমাই ওনার দরকার ছিল। সরি বৌদি, আমার জন্য তোমার সমস্যা হচ্ছে। কি ভাবছো ঋতু? যাও গিয়ে জুসটা নিয়ে এসো। হ্যাঁ সরি। জুস টুস ছাড়ো পুনম, সোজা এবার খেতে দিয়ে দাও। ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে পেয়েছে তোমাদের? আরে বিরিয়ানির দায়িত্ব তো নিজেই ঋত্বিকা নিয়েছে। বলছিল ও এমন বিরিয়ানি বানাবে যে সবাই আঙুল চাটতে থাকবে, তাই না মা ঋতিকা? হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। ঋতিকা আবার কখন বানালো? কিচেনে তো বিরিয়ানির কোনো জিনিসপত্রও নেই, আর বিরিয়ানিও নেই। খুব ভালো বিরিয়ানি বানায় ঋতিকা, একেবারে সর্বগুণ সম্পন্না আমার হবু বৌমা। দেখো, একে বলে সংস্কার। হ্যাঁ, খাবার আগে সব কিছু সামনে থাকা দরকার। বিদেশে সব এরকমই তো হয়, কাটলারি ফাটলারি আগেই সাজানো থাকে। যাও মা, নিয়ে এসো বিরিয়ানি। এই নিন, চলে এসেছে বিরিয়ানি। ভেজ বিরিয়ানির অর্ডার ছিল। হ্যাঁ হ্যাঁ, এইদিকে আসুন। আচ্ছা ম্যাম। আর পেমেন্ট আমি অনলাইন করে দিয়েছি। Okay, ma'am. ওকে, Thank থ্যাংক you. ইউ। এটা আমি উদয়পুরের ফেমাস হোটেল থেকে বিরিয়ানি আনিয়েছি। ভেজ বিরিয়ানি, ভেজ দম বিরিয়ানি, অ্যান্ড দিস ইজ কাঁঠাল বিরিয়ানি। আর দিস ওয়ান ইজ, এটা হলো পনির টিক্কা বিরিয়ানি। আপনারা খান আর এনজয় করুন। আই এম শিওর আপনাদের খুব ভালো লাগবে। পুনম, তুমি তো আমাদেরকে এখানে নেমন্তন্ন করেছিলে তোমার বৌমার হাতে রান্না খাওয়াতে, কিন্তু এখানে দেখছি অন্য ব্যবস্থা রয়েছে। ঋতিকা, তুমি বলেছিলে তো তুমি নিজে বিরিয়ানি বানাবে, বাইরে থেকে কেন অর্ডার করলে? আমি কখন বললাম আন্টি? আমি তো জলও গরম করতে জানি না। এনিওয়ে, আমার বিউটি রুটিনের সময় হচ্ছে। আসলে কি, এইরকম বিউটিকে মেনটেন করার জন্য একটু এক্সট্রা টাইম দিতে হয়। আমি একটু পরে আসছি। টিল দেন ইউ গাইজ এনজয়। ওকে, বাই। পুনম, তোমার বৌমা সুন্দরী ঠিকই, তাতে কোনো খামতি নেই, কিন্তু সংস্কারে তোমার রুচিতা বৌমার থেকে অনেক পিছিয়ে আছে ও। আরে তেমন কিচ্ছু না, বাইরে থেকে এসেছে ও, ধীরে ধীরে সব শিখে যাবে। আরে তোমরা বিরিয়ানি খাও না। কিন্তু পুনম, এটুকুনি ভদ্রতা তো সবার মধ্যে থাকে। হতেই পারে বৌমা নিজে বানায়নি, কিন্তু নিজের হাতে অতিথিদের সার্ভ তো করতে পারতো। আরে মা, তুমিও না, বাইরে তো সেলফ সার্ভিস হয়ে থাকে, ওখানে কি কেউ বেড়ে বেড়ে দেয় নাকি? আরে আমাদের ভারতে এসব হয়, কোনো ব্যাপার না, আমি বেড়ে দিচ্ছি, এ আর এমন কি বড় ব্যাপার? হ্যাঁ, এক্ষুনি সার্ভ করে দিচ্ছি আমি। দারুণ গন্ধ বেরিয়েছে। আরে ঋতু, তুমি ছেড়ে দাও না, আমি দিয়ে দিচ্ছি। সার্ভই তো করতে হবে, বাইরে থেকে বিরিয়ানি আসুক বা বাড়িতে তৈরি করা হোক, ব্যাপার তো একই। মা, তোমাকেও দেবো? আমি পরে নিয়ে নেবো, থাক। নাও না মা। আচ্ছা পুনম, তুমি তো পুতুলের মতো সুন্দরী বৌমা খুঁজে নিয়েছো, কিন্তু একটা জিনিস মনে রেখো, ওর সৌন্দর্যের জন্য তোমাকে কাজের লোক না বানিয়ে রাখে। পুনম,
হোটেলের বিরিয়ানি যখন খাওয়ানোর ছিল তাহলে বাড়িতে কেন ডাকলে? আমরা হোটেলেই দেখা করতাম, শুধু শুধু অর্ডার করার কষ্ট কেন করলে? যাই বলো না কেন, টাকা দিয়ে লোকে খাবার কিনতে পারে, কিন্তু তাতে ভালোবাসা আর স্বাদ সেটা নিজের হাতেই মানুষ দেয়, তাই কি না? একদম ঠিক কথা। বলেছো। আরে জল খাও, জল খাও। এক্ষুনি আসছি। কি হলো? খাও, খাও।